আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। আপনি চলেন তো ভিতরে, আপনার সাথে আমার অনেক কথা আছে, আসেন। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল, আমগো শহরে যাব। এখন আপনি চিন্তা করেন এই ভাইরে নিয়ে কি সংসার করবেন নাকি বাড়ি থেকে বাইর করে দিবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে ভাবি, দেখেন নিজের মান সম্মান নষ্ট করেন না। উর্মি, উর্মি যাও, উর্মি। কেডা আপনি? তুমি আমার দেখো, আমার চিনতে পারো নাই? চিনছি তো, আপনি একটা হিজড়া। দেখেন আমরা এমনিতেই কষ্টে আছি, এখন টাকা টুকা দিতে পারবো না। আর আমাকে তো ছোট বাচ্চাও নাই, আমার মেয়েটা তো অনেক বড় হয়েছে। তুমি ভুল করতেছো। আমি হিজড়া না, আমি হচ্ছে তো আমার স্বামী। আজ থেকে 6 মাস আগে মালয়েশিয়া গেছিলাম। ভালো করে দেখো আমার, দেখো, এই যে দেখো। দেখছি। কি ব্যাপার? হ্যাঁ, ছল ছাতুরি করতে আইছেন? যে শুনছেন আমার স্বামী নাই, আমার স্বামী নিখোঁজ, এই জন্য আইছেন আমার স্বামীর কথা কইয়া আমার কাছ থেকে সুযোগ নিতে, তাই না? শোনেন, কোনো সুযোগ দিব না, আমার অন্য সব মহিলার মতো ভাইবেন না। না না, তুমি ভুল বুঝতেছো। আমি কেন সরলতার সুযোগ দিব? স্বামী নাই বলে আমি এই কাজটা কেন করবো? আমি আমি অনেক বিপদে পড়েছি। যেই বড় ঝামেলা ছিলাম, আমি সেই ঝামেলা কাটায় এইখানে আস্তে আস্তে আমার বহুত ধরতে হয়েছে। আমি আইছি এই ভেস দুইটা শুধু তোমাদের কাছে, আমার সন্তানের কাছে। আমার মা ডাকবে, আমার মাইয়া। এই খবরদার, আপনার মাইয়া মানে? হ্যাঁ, ওইটা আমার মাইয়া আর আমার স্বামীর মাইয়া। আপনি কি আজে বাজে কথা বলতেছেন? হ্যাঁ, আমার স্বামী যদি হইতো না, তাইলে আমার স্বামীর এইরকম চেহারা থাকতো না। আমার স্বামীর যথেষ্ট সুন্দর চেহারা, আর সে পুরুষ মানুষ, এ কোনো হিজড়া না। আমি হিজড়া ছিলাম না, আমার হিজড়া হইতে হয়েছে। তুমি বুঝতেছো না কেন? তোমরা কেন আমার ভুল বুঝতেছো? এই শোনেন, ভুল বুঝার না যথেষ্ট কারণ আছে। এই সমস্ত আজাইরা কথা এইখানে না কইতে আইয়া এইখান থেকে যান। আমি বুঝতে পারতেছি আপনারা মনে হয় কোনো গ্যাংয়ের লোক, তাই না? হ্যাঁ, এই বাড়িতে ঢুকছেন এই বাড়ি লুট করার জন্য। শোনেন, এই বাড়িতে কিচ্ছু নাই, টাকা পয়সা কিচ্ছু পাবেন না, কারণ আমরা না গরিব মানুষ। আরে বাবা রে, আমিও তো জানি আমরা গরিব মানুষ, তা আমার এটা বোঝানোর কি দরকার আছে? আমি তো জানি, আমি জানি না শুনেই তো আইছি নাকি? এখান থেকে যাইবেন নাকি গ্রামের লোকজন ডাইকা আপনাদের শেষা খাওয়াবো? কোনটা? না থাক, তা লাগবে না। তার মানে তুমি আমার চিনতে পারো না, এটাই তো? ঠিক আছে, তার মানে আমার স্ত্রীর কাছে আমি হিজড়া হয়ে গেলাম। হিজড়া রে হিজড়া কইছি, বুঝছেন? এইবারে এখান থেকে বিদায় হন তো। আইছে, এই যান এখান থেকে যান। কোনো চাল টাল দিতে পারবো না, কোনো টাকা পয়সাও নাই। টাকা পয়সা চাইল দেয়, পূজাতে কি করবো? আসল মানুষ তো পাইলাম। মা, বাইরে কি বাবা ছিল? না রে মা, আমি তো ভাবছিলাম তোর আব্বা আইছে, কিন্তু তোর আব্বা আসে নাই, একটা হিজড়া আইছে। মা, বাবা আসে না কেন? বাবা কবে আসবো? আসবে মা, আসবে, অপেক্ষা কর, দেখবি তোর আব্বা একদিন আইসা আমাগরে সারপ্রাইজ দিবে, বুঝছস? মা, আব্বা আইলে কইও আমার লাগি একটা লাল জামা কিনতে। আচ্ছা ঠিক আছে, আমার মার লাল জামা অনেক পছন্দ, তাই না? হ্যাঁ, তোমার আব্বুরে কমুনে, আর দেখবা তোমার আব্বু খুব তাড়াতাড়ি আয়সা পড়বে, আয়সা তোমারে আদর করবে, ঠিক আছে? আচ্ছা মা। চলো এবার তুমি একটু শুয়ে পড়ো, ঘুমাও, আসো এখানে শো, এই যে এখানে শো, ঘুমাও টেম্পারালি। বাবারে বাবা, এত শক্ত! আম্মা, আপনার পোলা আইছিল? না বৌমা, আমার পোলা তো আসে নাই, ওর তো কোনো খোঁজ খবরও পাইতাছি না। জানেন, একটা লোক আপনার পোলার পরিচয় দিয়া আমার বাড়িতে গেছিল, হিজড়া, কিন্তু আমারে কইতাছিল যে আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। আমি না কিছুতেই বিশ্বাস করি না। আপনিই কোন, ও যদি আমার স্বামী হয় ওর এই অবস্থা থাকবো কেন? বৌমা, তুমি ঠিকই কইছো, এরকম একটা লোক আমার কাছে আইছিল, আইসে কি কইতাছে জানো? আমি স্বামী, আমি আপনার পোলা, ও মা দিছি আমি ঘর থেকে বাইর কইরা। তুমি কও তো
আমার পোলা হিজড়া হইতে যাইব কেন? আমার তো সেইটাই কথা, কিন্তু আম্মা আমি আসার সময় আপনাকে বাড়িতে তখন একটা লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমারে কইলো আমার স্বামী নাকি, কিন্তু আম্মা আপনি জানেন আমি আপনাকে বাড়িতে আসার সময় একটা লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। সে কইলো আমার স্বামী নাকি সত্যি সত্যি হিজড়া হয়ে গেছে। আচ্ছা আম্মা, আপনার পোলা কি সত্যি সত্যি হিজড়া হয়েছে? না না, এটা তুমি কি কইতেছো বৌমা? আমার পোলা হিজড়া হয়ে গেছে? আমার পোলা যদি হিজড়া হয়ে যায় তাহলে তোমার কি অবস্থা হইব, আমার নাতিনের কি অবস্থা হইব? আমি তো কিছু ভাবতে পারছি না বৌমা। আমিও তো সেইটাই ভাবতাছি আম্মা। আপনি জানেন আপনার পোলা যদি সত্যি সত্যি হিজড়া হয়ে যায় তারে গ্রাম থেকে আলাদা করে দিব, গ্রামে কোনোদিনও ঘরে ঢুকতে দিবে না। আর সে যদি গ্রামে না ঢুকতে পারে তাহলে আমাগো কি অবস্থা হইবে? আমার কথা না হয় বাদই দিলাম, আপনার নাতনির কি হইব কন্ত? ও তো সারা জীবনের মতো ওর বাপরে হারাইবো। আর বাপ ছাড়া সন্তান মানুষ করা কত কষ্ট সেটা তো আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। এই সংসারটা কিভাবে চলবো বৌমা? তাইলে তো ওই লোকটারে খুঁজে বাইর করার দরকার। হ্যাঁ, আমার ছেলের খবর নেওয়ার দরকার, ছেলেটা কই আছে, কেমন আছে, আর ওই হিজড়াটাই বাকে। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। আপনি চলেন তো ভিতরে, আপনার সাথে আমার অনেক কথা আছে, আসেন। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল। না আসলে ভাবি, কথাটা কিভাবে বলবো আমার লজ্জা লাগতেছে। আরে লজ্জার কি আছে, কন না ভাই। না ওই যে শামীম ভাইরে দেখলাম যে কি বলবো হিজড়া হয়ে গেছে। এই হিজড়াদের মতো করে শাড়ি পরে রাস্তার মধ্যে হাঁটতেছে, কথা বলতেছে। আপনি কিচ্ছু জানেন না? না আমি তো জানি না, আসলে আপনার ভাই মেলা দিন আগে তো হারাই গেছে, তা তো আপনারা সবাই জানেন। কিন্তু ওই যে একটা মহিলা আমাকে বাড়িতে আইছিল হিজড়া ভেসে, ও কি করে আমার স্বামী হইবে কোন তো? ভাবি, আপনি এখনো না ঘোরের মধ্যে আছেন, আপনি এখনো বুঝতেছেন না। এই যে আমি আপনার যে কথাগুলো বললাম, আমার কথা কিন্তু একটু মিথ্যা না, সব সত্যি। আপনার বাড়িতে শাড়ি পরে যে আসে না, সে আর অন্য কেউ না, সে আপনার স্বামী, সেই শামীম ভাই। কি কইতাছেন? ওইটা আমার স্বামী? হ্যাঁ, ওইটি আমগো দুলাভাই আছিল। এখন তো আসলে দুলাভাই খাওয়া যাবে না, এখন কি দুলাভাই কমু না ভাবি কমু না আপা কমু কিছু বুঝতাছি না। ভাবি, এই যে ভাই হিজড়া হয়ে আইছে, শাড়ি পরে বাড়িতে ঢুকছে, এলাকার মানুষজন কিন্তু অলরেডি নানান রকম কথাবার্তা শুরু করে দিছে। এখন এই ভাইরে যদি আপনি ঘরে জায়গা দেন, তাহলে কিন্তু মনে করেন মান সম্মান আপনাকে যখন যাইবো, আমগো শহরে যাবো। এখন আপনি চিন্তা করেন, এই ভাইরে নিয়ে কি সংসার করবেন নাকি বাড়ি থেকে বের করে দিবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে ভাবি, দেখেন নিজের মান সম্মান নষ্ট করেন না। না ভাই, তুমি মনে কিছু করো না। তুমি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে নাইমা যাও। তুই আমার বাইক করে দিস না। আমি আমার বাড়িতে গেছিলাম, তোর ভাবি আমার চিনে নাই, হিজলা বইলা আমার বাড়ি থেকে তাড়াই দিছে। আমি না একটা নজরের জন্য আমার মাসুম বাচ্চা মায়ের দেখতে পারি না, কি করবো? দুঃখে কষ্ট ওইখান থেকে বললাম, গেছিলাম ভাবির বাড়িতে, ভাবিও জায়গা দেয় না। কিসের এখানে তোর জায়গা? তুই হিজলা জায়গা আমাকে বাড়িতে নাই, এই গ্রামে নাই, এই সমাজে নাই। আরে বাবা, আমি তো ভুল করছি, তাই বলে কি তোমরা আমার একটু জায়গা দিবা না? তোমরা তো আমার রক্ত কেউ নাকি? তারপর কি করবো, ওইখান থেকে বাড়ি করে দিল। এখন তোর কাছে বই, আমার কোনো কিছু লাগবে না। আমার না ওই তোর ঘরে কোনো কাজ জমিতে একটু থাকতে দিস। আর এই ঘরে যা আছে কাজ আমি আমি ঘর চাল দিব, ঘর মুচ্ছা দিব, কাপড় চাপড় দিয়ে দেবো, আমি ঠান্ডা বান্নার কাজ করে দেবো, বিছনা টিছনা গুছাই দেবো। তোর কোনো কিছু করা লাগবে না। আমি কোথাও বই কষ্ট থাকে। দেখো ভাই, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমিও তো আমার কষ্টটা একটু বুঝবা বলো। এলাকার মানুষ যদি জানে, তোমারে তো ছাড়বো না, সাথে আমাকে গ্রাম থেকে বাইর করে দিব। তুমি কি চাও তোমার একটা ভুলের কারণে আমরা শাস্তি পাই, আমি কষ্ট পাই, আমার সংসারটা নষ্ট হোক? তার মানে তুই তোর বাড়িতে আমারে রাখবি না? আমারে রাখলে তোর সংসার ভাঙ্গা দুই টুকরা হয়ে যাবে, সংসার আর সংসার থাকবে না। হ্যাঁ, ওই যে ময় মুরব্বীরা কইতো না যে পানি কাটলে দুই ভাগ হয়, কিন্তু ভাই বোন রে কাইটটাও যদি 4-5 টুকরা করে নাও, সম্পর্ক কখনো ভাগ হয় না। ওটা ভুল, ওই কথাটাই ভুল। আজকে সেটা প্রমাণ পেলাম।
রক্ত যতগুলো মানুষের কাছে গেছি না সবাই দূর করে তাড়াই দিচ্ছে। তাই আমি বুঝলাম আমার মতো মানুষ এই সমাজে বোধহয় জায়গা নাই। আর কি করার, যেখানে যাওয়ার কথা সেখানে তো আর যাইতে পারতেছি না। এখন আমি দেখি কোথায় যাইতে পারি। এই সমাজে জায়গা হয় না, দেখি না অন্য কোনো সমাজে আমাকে জায়গা আছে কিনা। আচ্ছা ভাই, যেখানেই থাইকো সাবধানে থাইকো। তুই ভালো থাকিস। আচ্ছা। কি ব্যাপার? এটা আবার কেডা? না মানে না মানে কি? ওরে তো দেখে মনে হইতাছে ও একটা হিজলা। কি ব্যাপার? হিজলা আমাকে বাড়িতে কি করে? ওই যে চাল টাল চাইতে আইছিল আর কি, আমি বাড়ি থেকে নামাইয়া দিছি। আবার কি কয় জানো, আজকে রাতটা নাকি আমাকে বাড়িতে থাকবো। আমি সাপ সাপ না করে দিছি যে আমার স্বামী সব পছন্দ করে না। ঠিকই তো, খবরদার তুমি এই কাজ জীবনে করবে না। সাল ডাল দেখ দিয়া বিদায় করে দাও। কারণ হিজলারা তো ভালো না, এরা অনেক উশৃঙ্খল, এরা মান ইজ্জত কিচ্ছু বোঝে না। এরা চাইলে একটা মানুষের মান ইজ্জত একবার শেষ করে দিতে পারে। ওইদিন কি হয়েছে জানো, বাদুন বাজারে এক হিজলা টেকা চাইছিল, টেকা ধেনে দেখে একবারে পুরা উলঙ্গ হয়ে গেছে, কাপড় খুলে বলছি। তাহলে তুমি কম, এদের কি মান ইজ্জত আছে? এদের কোনো মান ইজ্জত নাই, এদের মাথায় কোনো ভয়ও নাই। এরা যা খুশি তাই করতে পারে, এদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, এরা যা ইচ্ছে তাই করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি উনারে নামাইয়া দিতেছি। শোনেন, আপনি চাল পাইছেন, এখন আপনি চলে যান, আর আমাদের বাড়ির উঠানে কোনোদিন আইসেন না, ঠিক আছে? এরা তাড়াতাড়ি টাকা পয়সা নাইলে চাল দিয়া বিদায় করো। আর এই যে তাহলে আমি একটা ভালো কথা কয়ে দিতেছি, এই বাড়ির আশেপাশে যাতে কোনোদিন না দেখি, এই গ্রামেও যাতে না দিই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যান আপনি। দেখো আড়ে কেমনে দেখাই দেখাই আড়ে। চলো পরে চলো। মা, ও মা, ও মা, কেডা? মা আমি। তুমি তুমি আমার ঘরের দরজায়? তুমি তুমি কে? তুমি আমার দরজায় টুক্কা দিতেছো কেন? হ্যাঁ, আমারে আপনি চিনতে পারেন নাই? তোমারে চিনবো মানে? আমি তো তোমারে কোনোদিন দেখি নাই, চিনবো কি করিয়া? আর তুমি তো একটা হিজড়া মানুষ, এইখানে কি চাও? আমারে হিজড়া মনে হইলো? আপনার কাছে আমার হিজড়া মনে হইলো? আমি হিজড়া, আমি এখানে কেন আইছি? আছে না মানে সন্তান মার কাছে আসে, আমি না হয় ওই অধিকারী একটু আসলাম আপনার কাছে। আপনার কি একটা বারের জন্য মনের মধ্যে কোনো বাড়ি দেন যে আমি কি মানে চেহারাটাতে চিনা চিনা লাগতেছে, এরকম কিছু মনে হয় না? এই থামো, তুমি আমার সন্তান হইতে যাইবা কেন? হ্যাঁ, আর আমি তোমার মা হইতে যাবো কেন? আমার সন্তানটা তুমি চিনো? আমার স্বামী মাশাআল্লাহ 10 বেড়ার মধ্যে 1 বেড়া, চায়া থাকলে খালি থাকার মতোই মনে হয় যে চায়াই থাকি। আর তুমি আমারে মা কইতেছো? হ্যাঁ, আর এই এলাকার মানুষ যদি শুনতে পারে তাহলে আমার মান সম্মান থাকবো? যাও তো, যাও বেরিয়ে যাও। ও তার মানে তুমিও চিনতে পারো নাই? তাহলে আর কি করার, তাহলে তার এখানে থাকতে পারো না। মা আজ তাহলে যাই, ভালো থাকবে, ভালো থাকবে। যাও যাও, ঢং দেখলে বাসি না। কি সুন্দর আইসা মা মা কইরা মনে করছে যে আমি গইল্লা যাবো গা, দান চাউল টাকা পয়সা যা আছে তার ব্যাগের মধ্যে ঢাইলা দেবো। দুনিয়ার আপত একটা, গুমডা ভাঙাইছি। ভাই, ভাই তুই এত শীতের মধ্যে এই জায়গায় এরকম করে শুয়ে রইছিস কে? তোর কি শীত লাগতেছে না? শীত তো লাগে, শীত লাগলে কি করবো, কই যাবো, কোনো তো জায়গা নেই। সবাই তো আমাদের পর করে দিছে। এই দুনিয়াতে সব মানুষ যারা আপন ছিল তারা এখন আমার কাছে পর হয়ে গেছে। এই কারণে আমি এখানে সেখানে রাস্তাঘাটে যেখানে সুযোগ পাই, জায়গা পাই, ওখানে শুয়ে থাকি। এটা কোনো কথা? তোমার এমন তো না যে তুমি এতিম, তোমার কেউ নাই। তোমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বউ বাচ্চা সবাই আছে। তুমি ওদের কাছে যাইতেছো না কেন? আমি তো সবার কাছে গেছিলাম, সবার কাছে গিয়া সবার লোক কথাবার্তা গেছি, কিন্তু কেউ আমার পাত্তা দেয় না, আমার গণাই ধরে না, আমার দূর দূর করে তাড়ায় দেয়। দূর দূর করে তাড়াইয়া দিব কে? তুমি তো এতিম না, তোমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, বাচ্চা আছে। তুমি তাদের কাছে যাও।
সবার কাছে গেছি, মার কাছে গেছি, তোর বাড়িতেও গেছি, তুইও দূর করে দিলে, মায়েও দূর করে দেয়, ঘরের বউ দূর করে দিছে, ভাবি তো দিছে। তো এখন আমি কি করবো ক? সব মানুষ যারা রক্তের মানুষ তারা যদি এখন দূর করে তারা দেয়, তাহলে আমি কি করবো? রক্তের মানুষ যখন দূর হয়ে যায়, আপন থেকে একটু পর হয়ে যায়, তখন তো আমার কিছু করার থাকে না। আচ্ছা তুমি আমার একটা জিনিস বুঝাইয়া কও তো, মা ভাবি ওরা কি তোমার চিনছে? তুমি কি তোমার পরিচয় দিছো? হ্যাঁ দিছি। পরিচয় দেওয়ার পরে বলতেছে না, এটা হইতে পারে না, এটা হইতেই পারে না। তারপরে বিশ্বাস করাইতে পারতেছে না আমি তোমার স্বামী, আমি তোমার সন্তানের মা বাপ। আমি কইছি মা আমি তোমার ছেলে, চিনি না। সবাই তো দেয়, তা আমি থেকে কি করবো ক? আমি বুঝতে পারছি তুমি যে পরিচয় দিছো ওরা বিশ্বাস করে নাই। তুমি এক কাজ করো, তুমি এখন আমার সাথে চলো, আমি যাই তোমার হয়ে আমি পরিচয় দেবো যে এটাই আমার ভাই, এটাই তোমার স্বামী, তাহলে ওরা ঠিকই বিশ্বাস করবো। চলো ভাই চলো। না রে, আমি আর যাবো না। আমি চিন্তা করে নিছি আমি এখন ইন্ডিয়া চলে যাবো, আর যদি ইন্ডিয়া না যাই সরাসরি ব্যাংককে চলে যাবো। তোমার ব্যাংকক কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো, তোমার এখন বাড়িতে নিয়ে যাবো। ওঠো ওঠো কইতাছি, আও। কি কস? হায় আল্লাহ। ভাবি 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 কই তুমি? কি ব্যাপার তুমি এখানে? আচ্ছা ভাবি, তুমি কোন আক্কেলে আমার ভাইরে বাড়ি থেকে বের করে দিছো? তোমার ভাই? কোনটা তোমার ভাই? কোনটা আবার? এই যে আমার ভাই। তুমি তোমার স্বামীরে চিনতে পারতাছো না? কেমন স্ত্রী তুমি? শোনো, আমি ভালো বউ দেখাই আমার স্বামীর অনুপস্থিতিতে আমি কোনো হিজড়ারে ঘরে তুলি নাই। আর তাছাড়া তুমি যে ভাই ভাই করতেছো, এর কোন অ্যাঙ্গেল থেকে তোমার মনে হয় যে এই তোমার ভাই? হ্যাঁ দেখছো অবস্থা কি? দেখছো? অবস্থা যাই হোক, আমি তোমারে কইতাছি ভাবি এটা আমার ভাই। তুমি ভালো করে একবার ভাইয়ের দিকে তাকায় দেখো, আমি শিওর তুমি একটু ভালোভাবে দেখলে ভাইরে চিনতে পারবা। এই যে দেখো, এই যে দেখো আমার চেহারা দেখে বুঝতে পারতেছো না? আমি সবকিছু চেঞ্জ করে ফেলছি। দেখো তোমার ভাই যে এইটা গ্রামের অনেকেই আমারে কইছে, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমার ভাই যদি এইটা হয় তাহলে এর এই অবস্থা কে? তুমি না মালয়েশিয়া গেছিলে? হ্যাঁ গেছিলাম, তবে মালয়েশিয়া না, ইন্ডিয়াতে যাইয়া কি করবো? কোনো কাজ কাম তো ওইখানেও পাবো না, এখানেও পাবো না। সেই জন্য ওই আমি সার্জারি করে আমি হিজড়া হয়ে গেছি। কেন তুমি হিজড়া হইছো কে? আমি বুঝলাম যে এই জামানায় তো ভালো মানুষের কোনো কাজ নাই, যেহেতু হিজড়াদের অন্যদের ইনকাম বেশি, ওরা ইনকাম করতে পারে, অতএব ওই আমি ইনকাম করার জন্য আমি এই কাজটা করছি। তুমি হিজড়া হইয়া ইনকাম করবা দেখা তুমি তোমার সবকিছু পরিবর্তন করছো? হ্যাঁ, আরে অনেক মানুষ আছে যারা হিজড়া কিন্তু তারা সুস্থভাবে জীবন যাপনের জন্য কত আফসোস করতেছে। হ্যাঁ, আর তুমি একজন সুস্থ মানুষ হইয়া তুমি তোমার সবকিছু পরিবর্তন করছো খালি টাকার জন্য। হ্যাঁ, এই যে তুমি হিজড়া হইছো, এই যে সমাজের মানুষ কি তোমারে রাখবো না তো? তোমারে হিজড়াগো কাছে পাঠাই দেব, ওইখানে গিয়ে থাকতে হইব। তোমার তো এখন আর কোনো বউ থাকবে না, তোমার কোনো বাচ্চা থাকবে না, তোমার কোনো মা থাকবে না। তখন কি হইবে? তুমি কি একবার ভাইবা দেখছো? ভাবি ভাবি বাদ দেন না, একটা কাজ করেন, আপনি ভাইরে ঘরের ভিতর বন্দি করে রাখেন, তাহলে ভাই বাইরেও বেরোতে পারলো না আর এলাকার মানুষের চোখেও পড়লো না, সমস্যাও তো সমাধান হয়ে গেল, তাই না? তো ভাইয়ারে ঘরের ভিতরে আটকায় রাখো, তাহলে তো সব সমস্যার সমাধান হলো, মানুষও কেউ দেখলো না আর সমস্যাও সমাধান হয়ে গেল, তাই না? ও জামারে গোয়াল ঘর রাখুন যেত না, আরে এই সমাজে তুমি বার করে দিন। কেন চাচা? কেন জানো না? হেতে একটা সুস্থ সবল মানুষ, হেতে সার্জারি করে হিজড়া হইয়াছে। ওই বেটা, তোর কোনো আর কোনো কাম আছিল না, এই কামটা করতে গেলি কেন? হ্যাঁ, জানোস তো এই সমাজে হিজড়ার কোনো স্থান নাই। আসলে এই কাজটা যদি কেমন করলাম, কি কারণে করলাম, আমি না ওই মুহূর্তে কোনো কিছু বুঝি নাই, না বুঝে এই কাজটা করে ফেলেছি। এখন কি করার, যেটা তো করছি। শোনো উর্মি, তোমার লাস্ট ওয়ার্নিং দিতে আছি, এই গ্রামের সবার মুখে মুখে শুনতে আছি তোমার জামা একটা হিজড়া হয়ে গেছে। তবে তারে এই সমাজ থেকে বার করে দাও, নইলে তুমি সহ এই সমাজ থেকে চলে যাও। না না, আমি কেন যাবো? আমার একটা মাইয়া আছে, ছোট মাইয়া, দেখছো? হ্যাঁ, তোমার লাইগা এখন আমিও বিপদে পড়তেছি, আমার মাইয়াটাও বিপদে পড়তেছে। শোনো, তুমি এইখানে থাকতে পারবা না। তুমি যে কাজ করছো, তোমার তো এখন কোনো বউ থাকবে না, তোমার কোনো বাচ্চা থাকবো না। আরে সামান্য টাকার লাইগা তুমি এত বড় একটা কাজ করছো। হ্যাঁ, টাকাটাই কি জীবনের সব? হ্যাঁ, টাকা তো অন্যভাবে উপার্জন করা যায় নাকি?
তুমি দেশে বসে রিক্সা চালাইতা, সমস্যা কি? কম আনতা, কম খাইতাম, তাও তো ভালোভাবে বাঁচতে পারতাম, সবাই আমাকে ভালো কইতো। কিন্তু তুমি যে কাম করছো, সমাজে তো আমরা মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ, আসলে সত্যি কথা কিছু কাকা, আসলে আমি একটা সমাজের কলঙ্ক। আমার আসলে এই সমাজে থাকার কথা না। আমি এই সমাজ থেকে আমি হিজলা সমাজে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে যায়, আমার মেয়েরে বলবা না আমি বাপ, আমি হিজড়া হয়ে গেছি। ওই যা খোঁজ লাগে আমি তোমার বিকাশে পাঠাই দিব। তাহলে বলবো তোমার বাবা আছে, এতটুকু বলবা মরে নেই, ওরে করে থাকতে দিও। ওর কোনো সময় আমার কথা বললো না। আমি এখনই চলে যাবো। তুমি ভালো থেকো। ঠিক আছে, আমার ব্যাগটা দেন। আরেকটা কথা, আমার মার আর বয়স হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে যাবো, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। আমার একটা অনুরোধ, আমার মাটারে তোমার কাছে নিয়ে আইসো। আমি আমার যথাসাধ্য মতন আমি টাকা তোমাদের পাঠাই দিব। আমি আর এই বাড়িতে আসবো না, এই গ্রামও আসবো না। তোরা সাবধান থাকিস, পারলে তোর ভাবিটার দিকে একটু নজর রাখিস। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমিও সাবধানে থাইকো। আসি, সবাই ভালো থেকো। মাঝে মাঝে কল দিও। কান্না করো না ভাবি, চলো ঘরে চলো।